অজ্ঞ সন্তান নবজাতক একবার আজিয়া জন্ম লাভ করি দে এই অজ্ঞ শিশু ইবেরে আল্লাহ প্রথমে লালন পালন করি বললেই উপকরণ দিতে মাধ্যম দিতে মার বুকর তরল দুধ আবার দুধ তিন আল্লাহ এন ভাবে দিয়ে দে যদি বেশি গরম হয় গাল ভুরা যাবে বেশি ঠান্ডা হইলে নিউমোনিয়া আইব ঠান্ডা এবং গরমের মাঝে মাঝে মার বুকের তরল দুধ দি আল্লাহ আয় তোমার লালন পালন করলাম যদি মার বুকের তরল দুধ নতা হে তোমার যদি এরা খানা পিনা অন্য দিয়ে খাবাইতে হলে তুমি খাই না পারিবা চাবাইতে না পারিবা মিষ্টি হইলেও ক্ষতি হইব জাল হইলেও ফুরাইব আমি আল্লাহ বেশি মিষ্টিও নয় বেশি জালও নয় আমি আল্লাহ তোমার মার বুকের তরল দুধ দি তোমার সর্বপ্রথম জীবনত তোমার কোনো যোগ্যতা ছাড়া তোমার কোনো সার্টিফিকেট ছাড়া কিচ্ছু ছাড়া তোমার মার মাধ্যমে যদি তোমার লালন পালন আয় গরিব পারি এবার তুই যেতে বড় হইও খানা দেশ হদ দেই তোমার সার্টিফিকেটে চলার বলি কেমন হইলে সার্টিফিকেট ছাড়া তোমার শুরুর জীবনত মার মাধ্যমে তোমার আইনাও চালাইলে তোমার সমস্ত প্রয়োজন পুরানো করি নে তো জীবে কিচ্ছু ছাড়া শুধু হাঁটানি দিয়ে রে আর জীবনের সব কিছু বেগি নিবে যদি আর ব্যবস্থা করে দিতে কিন্তু মার মাধ্যমে তো আয় ডর অনর ভরে ইবে আর অন্যান্য প্রয়োজনই পুরা করি না পারে না মাতের তো যদি পারে দয় আয় এঙ্গে হই হতেই নাগর কিন জানতেন সার্টিফিকেট কেন তাইলে বাথর তো হাইবে সুমরি কেন করলি আর বিশ্বাস টাকা গিয়ে আর দুকা হাগি গেছিল আল্লাহ আয় যেতে বানাই মানুষ বানাইবার 50,000 বছর আগে মানুষ খাইব যে রিজিকি নাই বানাই সুবহানাল্লাহ মানুষ বানাইবার 50,000 বছর আগে আই মানুষ খাইব যে জিনিস বানাই এটা লাই মানুষ দুনিয়াত বেশিদের গো হতো খাইব হঠাৎ আইব ইন অনেক চিন্তা করি লাভ নাই ফলজ্ঞ বাজারে যাই চিন্তা করতে বলে হতে দুম মানুষ ঘুম যাবে ভালো সরা খাইব বাজারে যাই ইটা টেনশনে বান্ন ধরে ইতে হল্লা বেরিয়ে দে মানে হতে কিলোটা তুই হল্লাকা বেরিয়ে কেন দে হতে দুঃখ মানুষ ঘুম যাবে হতে ভালো সরা খাইবে এটা তুমি ভালো আছে না তার জন্য হতে ওটা ফলাইয়ে ইদের ভালো চিন্তা তুই নগর তোর চিন্তা তুই গর বেগুন রাতে তা যাবে উল্টার গেছে কি বাজার করে গেলে মতন মরির তুলে বেগুন যার ঘরত তাতে যাবে এই যার ঘরত তার ভালো শুনে অর্ডার তুই এটা বাজারের মধ্যে তুমি ভালো করলে কেলা চিন্তা কর ইয়ে আই চিন্তা করি দে আমার দুঃখ মানুষ বাড়ি গেলে জনসংখ্যা বাড়ি গেলে কত খাইব শাশুড়ি না তাইলে মানুষ কত তুই লেগেলে চিন্তা করার দে কিন্তু ফলাইয়া বাজারত ভালো চিন্তা করার বানাইব এই জীবাই বানাইয়ে ইবে হঠাৎ মানুষ বানাইবার 50,000 বছর আগে রিজিক বানায় 50,000 বছর আগে এমনকি খন রিজিক খনে খাইব দে ইয়ে ধরো বিষ্টের নামত দলে হাজ ইয়ে সুলাইমান আলাইহিস সালাম ফরিদতে বলে হন জিনিস খনে খাইব ইয়ে সুলাইমান আলাইহিস সালাম হইতে তো মানুষকে একদিন গুরাবিকে বুটুক লই যাই সোনার দিলবা ইবে হদে ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম সা হসাই ইবে খনে খাইব সুলাইমান আলাইহিস সালাম হদ দিবে খাইব দে অমুক জায়গার ডাক্তারেরও কুরাই ডাক্তার ইবে আরাত না আইলে এং ও ইতিবা আত এঙ্গরি লইরে তাড়াহুড়া করি এঙ্গরি মাইতিবা না কতটি গইও এখন বহুত ডাক্তার চিকিৎসা করেছে আর নভারের শেষে ওই ডাক্তার হই এটা গেছিল লাইনত সিরিয়াল ড্রাইভার আগে ইতে হন আত্মকে ফেসাক করে নিয়েছি এখন ফেসাক করতে গিয়ে আতিক আইসা নিয়ে আসছে ওই মুসুর ডেলিভার না করতাম বাইরে কুড়াই খাইয়ে যে হয়তো হাম্মান হল নিয়ে যেন হই বরাবরের নয় এত লাই আই রিজিক খড়া খাইম আই খাইম হতো ফাইম হতো ইন আই চিন্তা করি লাভ নাই ইন বেকিন যে আল্লাহ সৃষ্টি করিগে রিজিকের মালিক সেই আল্লাহ মানুষ হলরে অবশ্যই মৃত্যু পর্যন্ত ইবার রিজিক ইবার হাসা পাওয়া যায়
এই না চিন্তা করে লাভ কি? মুসা আলাইহিস সালাম মদিয়ন শহর তো আইজার করি এখন আইর দে না ফতর মধ্যে আইরে নিজের স্ত্রী আছিল অসুস্থ, তো অসুস্থ দে আবার ঠান্ডা ভরত বেশি ফারি একখান অঞ্চলের মধ্যে আইরে মুসা আলাইহিস সালামের বউর হদ দে ফকালা লি আহলিহিম কুসু, তুই ইতিও বেশি ঠান্ডা ভরে তুই আরো গর্বিতে তো আই ফারজ যাইরে আরে ওই দেই ভাল লাগে রে তো দিয়া নই নানি তাফসীরের কিতাব বললে কি ঘটনা। তো মুসা আলাইহিস সালাম নিজের স্ত্রীরে ফার হান্ডাত রাহি ওই ফার গই জবিনের ফার হান্ডালাত রাহি ওর ফার গই এখন ওর ফার যেতে গিয়ে জুতা লইন উড়ের গই একদূর দাঁতিক কেউ আওয়াজ আসছে, ইয়া মুসা ইন্নী আনা রব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। ইয়া মুসা হুজরতে ডাক মারিকে মুসা আলাইহিস সালাম হদ দাঁড়ায় আওয়াজিবে হনা এক নিকেত তো নহুনি আওয়াজিবে চতুর মুকুতি আছে মানে প্রত্যেক দিকে তুন ইয়া মুসা শব্দ কইছে। আবার আই বেশি তো হানে ফুন্নি দিন হয়, চকো ফুন্নি, নাকও ফুন্নি, মাথায়ও ফুন্নি, আতো ফুন্নি। মুসা সাহেবের অনুভূতি প্রকাশ করত আরে ডাক মারি কি ইয়া মুসা হই ডাক মারি আর জুতা খুলি দিলে তো হই আই জুতা খুলি উঠি উড়িয়ে দেখতে আই গেলাম যে নারল্লাই আল্লাহ আর দিয়ে দে নূর গেলাম যে ওনল্লাই নার আল্লাহ আর দিয়ে দে নবুয়ত নূর, অর্থাৎ আর নবী বানাইয়ে হদ ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা তুই ফেরৌনের রে যাও কিয়া ইতে ক্ষমতা বাইরে ক্ষমতা দৈন্যরে বলি কি হই ইতে খোদা দাবি করি গিয়ে সীমা লঙ্ঘন করি গেলে সীমা যদি লঙ্ঘন হয়ে যায় এত আল্লাহ সুযোগ না দেয়, সীমার ভিতর তাইতে আল্লাহ সুযোগ দেয় তওবা করেন না যায় সংশোধন হয় না যায়, কিন্তু যাতে সীমা অতিক্রম হয়ে যায় তখন আল্লাহ সুযোগ না দেয়। মুসা আলাইহিস সালামের হদ আল্লাহ ও পয়গম্বর মুসা সাইজ ফেরাউনের হাতে দাওয়াত লইরে য ফেরাউনের সীমা লঙ্ঘন করি মুসা আলাইহিস সালামের দুরজার গই যারে তারে আল্লাহ নবী না বানায়, নবী যারা আছে তারা আল্লাহর নির্বাচিত ব্যক্তি হয়। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অফুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী মরহুম সোনামিয়ার পরিবার কর্তৃক আয়োজিত আজিয়ারে ওয়াজ মাহফিলত সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্বন বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজকের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি। আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমালের বয়ানেই সামনে হইব, বিশেষ করে আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রাম জামিয়া দিনিয়া দারুল হিদায়া মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক তরজুমানে আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজিরে জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান এবং আর পরপরেই আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা চট্টগ্রাম হাজী শরীয়তুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব মারফালা শাহী জামে মসজিদের সাবেক খতিব অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ চাটগামী মুদ্দাজিল্লুল আলী হুজুরের গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ। মঞ্চে উপবিষ্ট বর্তমান মারফালা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব বন্ধুবর হযরত মাওলানা আজম খান সাহেব জিদা মজদুহু সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আযম বেরাদারান ইসলাম, আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল বাকারার আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করব। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগরগোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করবি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সম্বোধন করে নির্দেশ দেন, অর্ডার দেন, হে দুনিয়ার জগতের মানব, তোমরা তোমাদের রবের ইবাদত করো, গোলামি করো, উবুদু রাব্বাকুম, তোমারা রবের ইবাদত করো। ये दो शब्द गोयद इबादत और गोयद रब। इबादत काके बोले, रब काके बोले? इबादत হয় যে বান্দা শুনো এই জিনিসটা প্রমাণ করো। ইবাদত হয় যে
বন্দা অজ্ঞ এই জিনিসের প্রমাণ দাও। ইবাদত হয় যে বন্দা মুহতাজ, মুকাপেক্ষী, সব সময় মুহতাজ, সর্বদা মুকাপেক্ষী। এই জিনিসের বন্দায় প্রকাশ করন, তার নামই ইবাদত। এই যে আর নামাজ শরীফ, নামাজের মাধ্যমে আরা আল্লাহর সামনে একতান স্বীকার করি দে আইলেন যে অপারক। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেন যে মুখাপেক্ষী। নামাজের মাধ্যমে আই স্বীকার করি দে আইলেন যে একেবারে ছোট। আবার তার বিপরীত একতা প্রমাণত দে আল্লাহ বড়, আল্লাহ মুখাপেক্ষী নয়, আল্লাহ দুর্বল নয়, আল্লাহ সব সময় সক্ষম। এই জিনিসহীন প্রমাণ গরণ, তার নাম ইবাদত, তার নাম ইবাদত। আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতের মধ্যে মানুষ হলের নির্দেশ দেয়, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তোমার রবের ইবাদত করো। ইবাদত মানে রবের সামনে, আল্লাহর সামনে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। আল্লাহর সামনে তুমি মুহতাজ দিয়ে প্রমাণ করো, ইয়ের নাম ইবাদত। আর আজ নামাজ শরীফ, এই নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একখান জিনিস আর বারবার প্রমাণ করি, ইয়ে যে আয় দুর্বল, আয় অক্ষম, আয় শুনো, আয় মুহতাজ, মুখাপেক্ষী, হাত সামনে, আল্লাহর সামনে। এই জিনিস মিলাইলে ইয়ান রহদ নামাজ। যেমন আজ এত নামাজ পড়ে বললে গেলাম, সর্বপ্রথম যাইরে আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম, আল্লাহু আকবার হয়ে বললাই আয় আত্মুলি ফেলাইলাম। আত্মুল্লি মানে আয় আত্মসমর্পণ করলাম। এই আল্লাহু আকবার হই মুখে হইলাম যে আল্লাহ বড়, আবার আত্মুলির হতার প্রমাণ দিলাম যে সেই বড়র সামনে আই সুড়য় আত্মসমর্পণ করলেন। তাহলে নামাজ শুরু হতে কি দি? আত্মসমর্পণ দি। নামাজ শুরু হতে কি দি? আল্লাহর বড়ত্ব বয়ান করা নিদি। এবার নিয়ত বাঁধি মুখে হইলেন কি হল? সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। বন্দাই আত্মসমর্পণ করি, আল্লাহর সামনে হাতরে বাঁধি, মুখে হতা স্বীকার করে দে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া তাবারাকা ইসমুক ওয়া তাআলা জাদ্দুক ওয়া লা ইলাহা গায়রুক। পরওয়ারদিগার আলম আই পাক পবিত্র ওই ওযু বানাই অনর সামনে আত্মসমর্পণ করি, আর জবানে আই স্বীকারোক্তি দির অনৈল্যান্দের সমস্ত অপারগতাত্তুন পবিত্র, অক্ষমতাত্তুন পবিত্র, অনৈল্যান্দের পবিত্র, একথা নাই স্বীকার করলাম। এই বন্দায় হতাইয়েন স্বীকার করি। এবার আল্লাহর বড়ত্বর সামনে বন্দা একেবারে ঝুঁকি গিয়ে রুকুত গিয়ে এটা যাইরে কি হর সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। এডো বন্দাই আল্লাহর পবিত্রতা, আল্লাহর বড়ত্বর কথা বয়ান করে।
আবার রুকুত নুড়িয়ে এই নিজের সম্মানিত কপাল ইয়ানরে একেবারে জমিনের মধ্যে বিষয় দিয়ে এডো আল্লাহর বড়ত্বর কথা বয়ান করেন সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা সুবহানা রাব্বিয়াল আলা। তাহলে নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত একথান প্রমাণ করা বড় দাঁত আইলেন যে দুর্বল আল্লাহ সবল, আইলেন যে অক্ষম আল্লাহ সক্ষম, আইলেন যে অজ্ঞ আল্লাহ মহাজ্ঞানী, আইলেন যে মুখাপেক্ষী আল্লাহ কখনো হনিকের মুহতাজ মুখাপেক্ষী নয়। তাহলে ইবাদত মানি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের অন্য আয়াতের মধ্যে বয়ান ফরমান ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই মানব এবং দানব, মানুষ এবং জিন এই দুই জাতির সৃষ্টি করিতে আর ইবাদত করিবার লাগে। কিন্তু ইবাদত গরিবের আগে ইবাদত হার গরিব হইয়া ঠিক করানি আগে। আর দেশের মধ্যে বহুত মানুষ ইবাদত করে, তবে ভ্যারাইটিস ফাইকারি ভাবে জিয়ত জিয়ত উসল আছে ইয়ত ইয়ত দেশে সই দে এলে ভ্যারাইটিস গুললে নইব খেঙ্গরা করিব। ইবাদত গরিবের আগে হার ইবাদত গরিব ইয়ে ঠিক করা করিব, ইবাদত হার গরিব ইয়ে ঠিক করানি আগে ইবাদত গরানি ইয়ে পরে আর ননে রব হারেব বেড়েছে যাবে ইয়ে ঠিক করানি আগে গাড়ি ঠিক করানি পরে। গাড়ি অলগ করে দায়ের যদি অনেক ঘরে টানন সিএনজি লাগবো তা আইরা অনেক গাড়ি এলাক তো মুসল্লা তো আর হটে যাই কেন তারা হটে যাবি না কেন বললাম আর এটি যাই হটে যাবে আগে ঠিক না করে হয়তো ন করি তো তুই ফল দেরি হ্যাঁ নহইব এটা লাই হটে যাবে দিয়ে আগে ঠিক করো তারপরে গাড়ি ঠিক করো। ইয়ে ইবাদত হার গরিব দে ইয়ে আগে ঠিক করা করিব তারপরে ইবাদত। তাহলে আর ইমানি দে ইবাদত কেবলমাত্র শুধুমাত্র গড়া যাবে দেখার আল্লাহ, আল্লাহ ছাড়া আর অনেকের ইবাদত গড়া না যাবে। তো আল্লাহ তাই তোমার বানাই দেও আর ইবাদত করিব লাগে। যেই বন্দার জীবনের মধ্যে ইবাদত দিয়ে জীবন গঠন করিতে না পারে বন্দাইবে দুনিয়ায় তো ফদে ফদে ধরা হইব, আবার পরকালের জগতে তো ধরা হইব। যে বন্দার পুরা জিন্দেগি নেতার অর্ডার মানতে মানতে শাশু গিয়ে আল্লাহর অর্ডার মানি না পারে, যেই বন্দার পুরা জীবন না দলীয় অর্ডার মানতে মানতে শাশু গিয়ে আল্লাহর অর্ডার মানি বললে সময় বাইর করিতে না পারে, এই বান্দা যেতে কিয়ামতের ময়দানত আল্লাহর সামনে উপস্থিত হইব। তখনই তারা কি হইব? আল্লাহ পাকে বয়ান ফরমান ওয়াবারাজু লিল্লাহি জামিআন ফাকালা দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। কিয়ামতের ময়দানত যাতে সমস্ত মানুষ বেগুন আল্লাহর সামনে উপস্থিত হইব। ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, দুনিয়ার মধ্যে যারা দুর্বল মানুষ আছিল, কর্মী আছিল, অ্যাক্টিভ কর্মী আছিল, নেতার অর্ডার ফোনের সাথে সাথে
ফোয়ারে ফোয়ারে বাস্তবায়ন করতে নেতার অর্ডার পাওয়ার সাথে সাথে ফোয়ারে ফোয়ারে ওই অর্ডার ইয়ান পালন করি বললাই বদ্ধপরিকর আছিল ওই অর্ডার ইয়ান মানি বললাই নিজরে প্রস্তুত রাখি দিও তারা কিয়ামতের ময়দানত যাই বড় বড় নেতার হাসে যাইব যাইরে কি হইব ইন্না কুন্না লাকুম তাবাআন ও নেতা আর তো দুনিয়ার মধ্যে তোমার আর কথা মানতাম জেন হইও এন করগি গর্ব আজিত হইও গর্ব দিলাম মানুষ মারি ফেলাইতে হইও মানুষ তো মারি ফেলাইলাম আর পুলিশে গ্রেফতার করল টেলিফোন করিব তোর আর চুরাই ফেলাইও আজি কিয়ামতের ময়দানত জাহান্নামের আযাবের ফেরেশতা আর আল্লাহ অপেক্ষমান সিয়ল্লাইয়ের দূরের এই মুহূর্তে আটটাং বাঁধিয়ে আর জাহান্নামত নিক্ষেপ করিব ও আর সর্দার নেতা আর আজিয়া কাল্লা রাজাবতন বাঁচাইতে না দুনিয়ার মধ্যে টেলিফোন করি পুলিশ বাঁচাইলাতে নয় আজি একা করে খন ডইলা করি ওই ফেরেশতালতন আল্লাহ রাজাবতন আর একা বাঁচনা এন হই দুনিয়ার কর্মী হলে ওই বড় বড় নেতার হাসে আবেদন করিব তখন নেতা হলে কি হইব قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أجزعنا أم صبرنا ما لنا من محيص ও বেকুফল আর তো তরারে অর্ডার দেওয়ার সাথে সাথে তারা পালন করি গেছ জাস্টিফাই ন করস যাচাই ন করস আর নিজেরা পদভ্রষ্ট আছিলাম আর নিজেরা মানব ফজারি আছিলাম আর নিজেরা ছিলাম যে ফতত্তন সরে গেলাম মই সঠিক পথের অনুসারে আর নিজেরা নোয়া ছিলাম আর অনুসরণ করি আইরে এডে আইরে আবার আযাবতুন বাইতেছ বেকুব প্রায় নয় বোকামি নয় আল্লাহর আযাবতুন বাঁচানোর কোনো সুযোগ নাই এই দুনিয়ার থানা নয় টেলিফোন করলে বা সারি দে এই দুনিয়ার আদালত নয় ঘুষ দিলে রেহাই করে দে ইয়ান তো এমন একখান আদালত যেই আদালতের মধ্যে কোনো প্রকারের ঘুষ নচলিব যেই আদালতের মধ্যে মিছা সাক্ষী নচলিব যেই আদালতের মধ্যে যার সাক্ষীতে দিব আই হইতে নয় কোরআনে মাজিদত আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের ময়দানত সাক্ষী যার কিনতে দিব দে কিয়ে আতে হতা হইবি হদুজুর আতে হতা হইতে নাকি ইয়ে জিব্বে হদ দেন হতা না মাতে ইয়ে হতা হদ দেখি জিব্বের ক্ষমতায় জিব্বে হদ নয় বরং জিব্বের মাধ্যমে আল্লাহ হদ দে আনলে গো মানুষ মারা যায় না ধরিবে জিব্বে সিবি চাই সব শব্দ বাড়িব না মাতে বান্য তাহলে যে আল্লাহ জিব্বের মাধ্যমে কথা হইতে রে এই আল্লাহ আতর মাধ্যমে কথা হইতে পারে না পারে এতাল্লাহ কিয়ামতের ময়দানত ওয়া তুকাল্লিমুনা আইদিহিম মানুষের হাতে কথা হইবে হাতে সাক্ষী দিব আল্লাহর দরবারত ঠ্যাঙে সাক্ষী দিব আল্লাহর দরবারত মুখত মধ্যে আল্লাহ মোহর মারি দিব মুখত মোহর মারি দি এবার আতে কি কি করি নাতে হইব ঠ্যাঙে কি কি করি ঠ্যাঙে হইব চোখে কি কি করি চোখে হইব হানে কি কি শুনিন হানে হইব মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যে মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবি লাগবে এবার আল্লাহর সামনে বন্ধ আটকে যাবে আল্লাহর রহমত ছাড়া এই জায়গাত এক কদম সামনে মারণ কোনো সুযোগ না থাকে এতাল্লাহ মুসলমান বন্ধু হল মুরব্বী হল আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার দুনিয়ার মধ্যে যারে যতটুকু হায়াত দিয়ে রায় ফাটাই
হায়াত হইতে সীমিত, রিজিক হইতে নির্ধারিত, মৃত্যু হইতে অবধারিত। এই তিন শব্দের মধ্যে মানুষের জীবন হায়াত হইতে সীমিত, রিজিক হইতে নির্ধারিত, মৃত্যু হইতে অবধারিত। যত বড় কোটিপতি হোক, যত বড় ক্ষমতার মালিক হোক, যত বড় শিল্পপতি হোক না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট মেয়াদ যেতে শেষ হয়ে যাবে। যত বড় ক্ষমতার মালিক হন, যত কোটিপতি হন, নির্দিষ্ট মেয়াদ যেতে শেষ হয়ে যাবে। এক সেকেন্ড আগে নইব, এক সেকেন্ড পরও নইব, নির্দিষ্ট টাইমের মধ্যে আজরাইল আইরে জান কবজা করে লই যাইব। কে তো ফুসারা নল নবিয়ল ছাড়া আর খনিকে তুন ফুসাল লওয়ার সুযোগ হইবে নাই, কিন্তু নবিয়ল তুন জান কবজা করিবার আগে অনুমতি লওয়া করিব। এর শুধু নবিয়লের বৈশিষ্ট্য। এই ছাড়া দিবে প্রধান উপদেষ্টা বাংলার, ইবে প্রধানমন্ত্রী বাংলার, ইবে দলের সেক্রেটারি বাংলার, ইবে দলের আমির বাংলার, ইবে মুফতি বাংলার, ইবে শাইখুল হাদিস, ইবে মুহাদ্দিস। ইন একখানো হন পরিচিতি আজরাইলের হাসে নতাইব। আজরাইলের খামইয়েদের নির্দিষ্ট সময় যাতে শেষ হয়ে যাইব। যেই যে অবস্থার তা হোক না কেন, নির্দিষ্ট সময় শেষ হওয়ার সাথে সাথে জান কবজা করে লই যাইব। কোনো কি আর সুযোগ দিত না, শুধু নবিয়লরা গেলে একা করে ফুসাল লওয়া করে। এলে আজরাইলের যাতে মুসা আলাইহিস সালামের হাস আল্লাহ ফাটাইয়ে জান কবজা করি বললো, তো আল্লাহ আগে তো হদি এই যাবি যা চাইবে। বেশি গরম মানুষ, কিন্তু সোয়ার মারলে মানুষ মরে যায়। মুসা আলাইহিস সালামের সোয়ার মারলে মানুষ মরে যায়। তো তুই আজরাইল জান কবজা করতে জ্বর হুঁশিয়ারে যাইস, আস্তে ধীরে যাবি, যাইয়ে সুন্দর করে ঢুকি সালাম খালাম করি, আগে অনুমতি লবি। যদি বাইতে চাই লই যাবি, তাই তো চাই রায় আই যাবি। আজরাইল কেন করি কেন দূর ঢুকি আইসি দিয়ে জান কবজা করি বললাম মারি গিয়েছো সোখানো গিয়ে দূরে আই গিয়ে আল্লাহর হাসে ও আল্লাহ আয় এক আজরাইল আরে ফাটাই জিবে তো হাত চুরে ডর আজরাইল হদ কেনে হদ সোহর মারি গিয়ে সোখানো গিয়ে হদ আই জেং ঘুরি হই এং ঘুরি ন জজনে হদ তো ফরে গিয়ে হদ আবার যা আবার যাই আর নবীর কবি দে ওগো বেড়া চলর গার রাত দিবে এইবার হাত যদি কিন খেস বাজে আরো এত বছর তাই তো যাইলে তাই তারিব। আর যদি এখন আই যেতে তুলে লই যাবি, যা অনুমতি লই ভুল নকরিস মারিবে যা। আজরাইল আবার গিয়ে মুসা আলাইহিস সালামের যায় যাইয়ে খদারে আল্লাহ ফাটাইয়ে দে ওগো বেড়া চলর শরীরের উপর আদি বেল্লা হই এটা যেদিক গিন খেস বাজে এত বছর যদি আরো তাই তো যাইলে তাই তারিবে। তো মুসা আলাইহিস সালাম ইয়ার পরে হদিয়ার পরে যাবে করিব তার এতদিন তাই লাভ কি এখন যে গিয়ে যাবে একবার নজর দিলে তো এক কথা যাগু যে একটু ঘুরিব এটা বেড়া চল খেস বছর এদিন গনিয়ে লাভ কি এখন যাই কি এক দূর তাই সুবহানাল্লাহ। আবার গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ ফাটাই দে ফাটাই বসতে আজরাইলের আল্লাহ উপদেশ দেন ও আজরাইল সাইজ ইবইদার খলিল ইবইদার বন্ধু সম্মানের সহিত যাইবা যাইয়েরা আমার বন্ধুর হইবা জান কবজা করতে সিয়ান হইবা। আজরাইল এসে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইরা হদ ফয়লা সালাম দিয়ে আসসালামু আলাইকা ইয়া খলিলাল্লাহ, ও আল্লাহর বন্ধু অনরবর শান্তি বর্ষিত। আজরাইল সালাম করিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে আজরাইল হদ আরে আল্লাহ পাঠাইয়ে দে অনর বন্ধু পাঠাইয়ে দে অনর জান কবজা করি বললাই বন্ধু পাঠাইয়ে দে জান্নাত লই যাই বললাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম হদ আচ্ছা কথা হাইতে নেওয়া হাল রাআইতা খলিলান
ইয়াকবিজু রূহা খলিলিহি এন হলো বন্ধু দেখা গই না পর্যন্ত জিবে বন্ধুর জান লই যায় গই বন্ধুও বন্ধুলে জান দি ফেলাই দেয় না আল্লাহর বন্ধু হত না তার জান খুললে লই যেতেও যাতে ই হাইতে না হতা আজারাইলে হত হয় না কথা তো যুক্তিসঙ্গত বন্ধুও বন্ধুলে জান দে না নাকি বন্ধুও বন্ধুর জান লই যায় গই দে নামাজের ওয়া জান দে হদায় আর বন্ধুলে জান দিলি ঠিক হ্যাঁ হজুয়া তো বন্ধুর হাম তো জান দনে না লন তো না তো আল্লাহর বন্ধু হতে নয় আজ জান হইলে লজের কই আজারাইলে হদ হতা তো ঠিক আচ্ছা আল্লাহর আওয়াজ যায় আজারাইলে আবার এসে আল্লাহর হাসে আয় রে হদ আল্লাহ আয় অনর হতা মতো খুব তাজিম তকরিম ইজ্জত সম্মানের সহিত গেলাম যাইরে সালাম করগি আই যেতে জান কবজা করতে অনে পাঠাইয়ন হলি ইবে আর হদ হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি এন কোন বন্ধু দেখা গইনে যেই বন্ধু বন্ধুর জান লই যায় গই তো আল্লাহ তো তুই যাইরে হইবে দে হাল রাআইতা খলিলান ইয়াকরাহু লিকা খলিলিহি এন কোন বন্ধু দেখা গিয়ে না জীবন বন্ধুল্লা সাক্ষাৎ করতে না চায় আজারাইলে হদে হাল রাআইতা খলিলান ইয়াকবিজু রূহা খলিলিহি আল্লাহ রে আল্লাহ অনর খলিল ইব্রাহিম হদে ইবে কোন বন্ধু জিবে জানলো যেতে চায় তো আল্লাহ হদে ইবে কোন বন্ধু জিবে বন্ধুল্লা সাক্ষাৎ করতে না চায় কেলা আর হাসে তো সাক্ষাৎ করি বললা হলে মাঝখানে মৃত্যু দিয়ে না জিয়ান ফারাইরা আমরে আজারাইলে আবার গই তো যাইর ইব্রাহিম আলাইহিস সালামের হদে হদায় অনর প্রস্তাবিয়ে আল্লাহর হাসে টাইল করবি আল্লাহর হই কি হই দে মানে বন্ধু বন্ধুর জান কেন লই যায় জান দে না তো আল্লাহ হই দে বন্ধু বন্ধুর জান লই যায় দে জান দে জান লই যায় ইয়েন জেন ঠিক আছে তো বন্ধু বন্ধুল্লা সাক্ষাৎ করতেও চায় দে না বন্ধুর সাক্ষাৎ আর পছন্দ করে দিবে আর বন্ধু হইতে না তখন ইব্রাহিম আলাইহিস সালাম হতে না এন্ড কেন আল্লাহ সাক্ষাৎ গইবেলা সব সময় প্রস্তুত ঠিক আছে যাই নবীও তুই বুঝাল যে এটা আইরে বুঝাল নাকি ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তুই হিমশিম হাইজা দে আল্লাহর আর মনোগর গেলেন দে গোটা দুনিয়ারে তুই দোয়াইনো সরাবি নিজে দোয়াইনো সরি বইতে কি হচ্ছে আইয়ো যাবি আগে নাকি তা আগে এলে ই হইবে নাকি আজারাইলে নামাজের ই বুঝাল নাকি কি এত বুঝাল না যত বড় প্রেসিডেন্ট হোক সারা পৃথিবী বিখ্যাত বাদশাহ কি এত বুঝাল না নির্দিষ্ট টাইম হইয়ে ইজা জা আজালুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন নির্দিষ্ট টাইম যেটা আইব 1 সেকেন্ড আগে নবে 1 সেকেন্ড পরে নবে জাগে বলি কোনো কে চাইতে না কিন্তু ওই মানুষটা সফল যেই মানুষের জীবন নাম ইবাদত দিয়ে সাজাই ও ভাই যেটা চাইবে তা হোক যেই দল করিবে করো যেই বংশ রইবে অনর সমস্ত পরিচিতি ব্যক্তির 2 নম্বর 1 নম্বর অনর পরিচিতি হইলে অনে আল্লাহর গোলাম ইয়েন 1 নম্বর পরিচিতি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাল্লাই মেরাজ লজেন এত শব্দ ব্যবহার করি কি তখন না সুবহানাল্লাযী আসরা বিনবিয়িহি নয় বিরাসূলিহি নয় কি হই দে বিআবদিহি আব্দুন শব্দের অর্থ হই দে গোলাম অর্থাৎ একজন বান্দার সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচয় দে আই আল্লাহর বান্দা দিয়ে বান্দা মানে গোলাম আই যেহেতু আল্লাহর গোলাম তো গোলাম উত্তম গোলামি দান করিবে না আল্লাহ হতো বান্দা তোমার হামুইদে আর গোলামি করো আর হামুইদে সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তু ব্যাগিনরে তোমার গোলামিত লাগাই দাও আর হাম আল্লাহর গোলামি আর সারা পৃথিবীর অন্যান্য যত জিনিস আছে ইন বেগিনে আর গোলামি করি অনশন না গোলামি মানে আর খেদমত অন্যান্য জিনিস আর গোলামি করেন মানে আল্লাহর নির্দেশে আর খেদমত নিয়োজিত হইতে না সূর্য সঞ্চায়
প্রত্যেক দিন এক টাইম সকালবেলা উঠে বিকেলে ডুবের, সকালবেলা উদিত ওর বিকেল বেলা অস্তজাত, ইন একই নিয়মে। কোনদিন পত্রিকা নিউজ করে না পারে আগামীকালকে সূর্য উঠলে ভালো হয়, হওয়া না পারে। কোনদিন মেকত করিয়া এলান করে না পারে আজকে সূর্য ডুবে গেলে ভালো হয়, এই হওয়া না পারে। হন সারা ঠিক টাইমে উড়ের, ঠিক টাইমে ডুবের, ইয়ান যদি আল্লাহর হুকুমে নইরে সূর্যের যদি আলাদা আল্লাহ পাওয়ার দিত তো তুই মনে হইলে উড়িস, মনে হইলে ন উড়িস। এন যদি এর আল্লাহ সূর্যরে দিত তাহলে আতিককে যদি একদিন সূর্য ন উড়িত, নৌড়ের দুনিয়ার যে দল আছে কি রাজনৈতিক অরাজনৈতিক যত দল সংগঠন যত বাহিনী আছে, পুলিশ, র্যাব, বিজিবি, সেনাবাহিনী, আনসার বাহিনী, যত বাহিনী আছে ও ব্যাগুণ একত্রিত সারা বিশ্বের সমস্ত পাওয়ারফুল ক্ষমতাধর বড় বড় নেতা ব্যাগুণ একত্রিত হইরে যদি সূর্য তুলতে চাইলে পারিব না? নামাতে একা করিয়ে পারিব না? পারিব। ফায়ার করলে সারা দুনিয়ার বুলেট বেগুন শেষ হইব, পারিব না? এই যা হচ্ছে না কোরআন ফাদাল্লাই কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়া আফালা তাসমাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান ফরমার, ও দুনিয়ার জগতের ক্ষমতাবান হল, ও দুনিয়ার জগতের মানুষ হল, তোমার আর কি ধারণা এই যে রাত এবারে যদি কিয়ামত পর্যন্ত রাত হিসাবে রায় দে, সকালবেলা যদি সূর্য উদিত নয়, পৃথিবীত আল্লাহ ছাড়া আর খন আছে, হওয়া যায় খন দল আছে, খন বাহিনী আছে, খন সংগঠন আছে, খন ব্যক্তি আছে, জিবাই আল্লাহর হুকুম ছাড়া সূর্যের তুলিতারে দে এদ্দুর ক্ষমতা, এদ্দুর পাওয়ার, এদ্দুর শক্তিওয়ালা আর খন আছে, হওয়া যায় আছে না? তাহলে আর খেদমত লাগাই দিয়ে দেন। আবার বৈশ্য জমিন নেন সহাইয়া ইয়ান লুয়ান নান যদি দর বানাইলে অবন্ধা সৈয়দ দানা হরে রুটি, লুয়ান নান যদি দর বানাইলে খেতি হরে গতি, শ্বাস ক্যাঙ্গরে গতি। আবার যদি পানি নেন নরম বানাই, বতি ক্যাঙ্গরি, চলাফেরা ক্যাঙ্গরি গতি। এই জমিনিয়ান এমন ধৈর্যশীল জমিন সইজা দিল, তোমার মারহাবা নদের ফেহানা করে দিল সুয়ান্ন মারের, এই একখান ধৈর্যশীল জমিন। এই জমিন নেন আমি আল্লাহ বানাই দেখেন সুন্দর করি। অবন্ধা তোমার তুমি প্রয়োজন হইলে কুরিয়ে ঘর বানাইতে পারিবে, তোমার তুমি প্রয়োজন হইলে গাড়ি লইয়ে চলাফেরা করিতে পারিবে, তোমার তুমি প্রয়োজন হইলে আবার এই জমিন ইয়ানের মধ্যে তুই বসবাস করানোর সুযোগ পাইবে। আল্লাহ অবন্ধা এই জমিন বানাইলাম, আসমান বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, সমুদ্রের সমস্ত প্রাণী ব্যাগুন আমি আল্লাহ বানাইলাম, সমস্ত গাছপালা নদী নালা ইন বেগিন আমি আল্লাহ বানাই। কি আল্লাহ বানাই দে? একমাত্র তুই বন্দার খেদমত করি বললাই, আর তোমার খেদমতের মধ্যে নিয়োজিত আছে। তুই কোনদিন চিন্তা না করলে দে এদিক জিনিস আর খেদমত করে আর কি আল্লাহ বানাইয়ে এই জিনিস এখনো পর্যন্ত প্রশ্ন এবার উত্তর অনেক তৈরি করি না পারো। ইন বেগিন মানর হয় আওয়াজ আল্লাহ বানাই হয় আল্লাহ ইয়ান করলে আল্লাহ আল্লাহ দিয়ে দে। তো ইয়ান তো তুই বেগিন মানর, তো এদিক কিন জিনিস আল্লাহ অনল্লাহ বানাইল, তো অনরে কি আল্লাহ বানাইল এই জিনিস আগে চিন্তা করানো হইবে না। আই আল্লাহ এদিক কিন নিয়ামত ভোগ করি, প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহর নিয়ামত,
প্রতি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহর নিয়ামত আয় বুক করি, কিন্তু এহতা কোনোদিন আয় কল্পনা ন করি দি হাই রে এদিক কিন আল্লাহর নিয়ামত আয় বুক করি, আল্লাহ আল্লাহ এদিক কিন নিয়ামত বানাই রেখে তো আর কি আল্লাহ বানাই বল খেলা হায় তাই বললে অনলাইনে জুয়া খেলা হায় মোবাইল চিবি চিবি হ্যাঁ আমার ভাই তোমার ভাই হো হইরা হায়াত সাইকেল দিবলে না আল্লাহ বান্দা আই তোরে বানাই দে তোর দুইয়ের দায়িত্ব এক নম্বর আমি আল্লাহর পরিচিতি লাভ করো, দুই নম্বর আমি আল্লাহর ইবাদত করি, দুনিয়ার হায়াতিয়ান তাহিতে আর রাজি করিয়ে খবর দেশিও নেতারে রাজি করি গেলে হাম নইব, দেশরে রাজি করি গেলে হাম নইব, দশরে রাজি করি গেলে হাম নইব, আল্লাহরে রাজি করি খবরত মধ্যে আইবা ইয়ার আগ পর্যন্ত নোয়াইবা সন্তানত আভরে ন জানো সব সময় মাথার মধ্যে ফিকির চিন্তা ইয়ান ভরিব না আর খন হামত দ্বারাই আল্লাহ রাজি হইব, আর খন আমলত দ্বারাই আল্লাহ রাজি হইব। এই ফিকিরিয়ান রাহিয়ে রে হায়াতর সময় তাহিতে হায়াত তাহিতে ফিকিরিয়ান রাহিয়ে রে চলিবার চেষ্টা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ বয়ান ফরমার ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, হে দুনিয়ার জগতের মানব তোমরা তোমাদের রবের ইবাদত করো। কিয়া সদা আল্লাহর ইবাদত কা করা পরের আল্লাযী খালাকাকুম, যেই রব তোমাদেরকে নিজ দয়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ আর সৃষ্টি করে গেছে দরখাস্ত গেলেন না নামাজের আর আল্লাহর হই দিলে ও আল্লাহ বুস্টার কেন দেখি যে তুই বলে কি কি বানাও আর একটা বানাও চাই হই দিন নো হই বানাই বললাই হন সারা আল্লাহ আর বানাইয়ে আবার বানাইয়ে পৃথিবীর যত কিছু বানাইয়ে কি দি বানাইয়ে দে কোন দি কি দি অনেক জিনিস বানাবার আল্লাহ কুল হইতে মতো রোগী তেরে হরফে কুন সে হে গুল জার হাসতি কা উজুদ, তেরে হরফে কুন সে হে গুল জার হাসতি কা উজুদ, লহন সে आवाज से पर पाक है तेरी नदा, लहन से आवाज से पर पाक है तेरी नदा। পৃথিবীর যত কিছু বানাইও আল্লাহ কোন খনর সাথে সাথে সৃষ্টি হই, কিন্তু মানুষ বানাইবে সতী আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাত ব্যবহার করিয়ে কি আল্লাহ ব্যবহার করিয়ে দে ও বান্দা আল্লাহ যে মানুষের কতটুকু মোহাব্বত করে এই খতানোর প্রমাণ হইলাই আয় আল্লাহ মানুষ বানাইবে সতী কোন দিয়ে না বানায় নিজের কুদরতের হাত ব্যবহার করে মানুষ বানায়। সুবহানাল্লাহ মানবুদাই মুতাকাজা মানবুদ মানবুদাই মুতাকাজা মানবুদ লুৎফে তু না গুফতায়ে মামি শুনুদ আদমিয়ত দাদাই বা জম মুসলমা কর দাই আই খুদা কুরবা শওম এহসা বর এহসা কর দাই আই খুদা কুরবা শওম এহসা বর এহসা কর দাই। আল্লাহ বান্দা আই তোরে বানাই দিয়ে আই কেন করে বানাই কত বিজ্ঞান হাডাইরে বানাই তোরে বানাইবার আগদি আমি আল্লাহ খুদ জ্ঞান বিজ্ঞান হাডাই তোরে সৃষ্টি করি এই লইরে তুমি যদি গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পাইতে তো আল্লাহ সহজ হইব। আমি আল্লাহ তোরে বানাইলাম বানাইরে দুনিয়ার মধ্যে ফাটাইরে তুই চলি বললাই তুই যেহেতু দুর্বল একেবারে শুনো আট ট্যাং লারি জানত দে আর কিছু গরিব না জানর
কোনো কিছু খুঁজিত নজানর, কোনো কিছু চাইত নজানর, নিজে বাজে হতা হইত নপারর, চলাফিরা করিত নপারর, কিন্তু আমি আল্লাহ তোমার খাদানির শব্দ দি, তোমার সেই খাদানির শব্দ লাই, তোমার মার অন্তরল্লাই এমন কানেকশন, এমন এক সম্পর্ক, এমন এক তাল্লুক, এমন এক রাবতা, আমি আল্লাহ তোমার খাদানির লাই মার অন্তরল্লাই ফিট করে দিলাম। তুমি খাদানোর সাথে সাথে তোমার মাই তোমার সমস্ত প্রয়োজন ব্যাগিন পূরণ করে দিয়ে, এমনকি আমি আল্লাহ তোমার দীর্ঘ 2টা বছর পর্যন্ত তোমার মার বুকের দুধ দিয়ে আমি আল্লাহ তোমার লালন পালন করি। সুবহানাল্লাহ। রব খোদারে আল্লাহু আকবার। যারে যেতেনত জিয়ান দি লালন পালন করা পরে ইয়ান জীবের ব্যবস্থা করিবে হয় রব। যেমন সন এই যে গো মানুষ গো সন্তান নবজাতক একবার আজিয়ে জন্ম লাভ করি দে, এই লোক শিশু ইবেরে আল্লাহ প্রথমে লালন পালন করি বললেই উপকরণ দেখতে মাধ্যম দেখতে মার বুকর তরল দুধ, আবার দুধ দিন আল্লাহ এন ভাবে দিয়ে দে, যদি বেশি গরম হয় গাল ঘুরা যাবে, বেশি ঠান্ডা হইলে নিউমোনিয়া আইব। ঠান্ডা এবং গরমের মাঝে মাঝে মার বুকের তরল দুধ দি আল্লাহ আয় তোমার লালন পালন করলাম। যদি মার বুকের তরল দুধ নতাহে তোমার যদি খানা পিনা অন্য দিয়ে খাবাইতে হলে তুমি খাইতে পারিবা, চাবাইতে নাপারিবা, মিষ্টি হইলেও ক্ষতি হইব, জাল হইলেও ফুরাইব। আমি আল্লাহ বেশি মিষ্টিও নয় বেশি জালও নয়, আমি আল্লাহ তোমার মার বুকের তরল দুধ দি তোমার সর্বপ্রথম জীবনত তোমার কোন যোগ্যতা ছাড়া, তোমার কোন সার্টিফিকেট ছাড়া, কিচ্ছু ছাড়া তোমার মার মাধ্যমে যদি তোমার লালন পালন আয় গরিব পারি, এবার তুই যেতে বড়ইও খানা বেশ হদ দেই তোমার সার্টিফিকেটে চলার বলি কেমন হইলে, সার্টিফিকেট ছাড়া তোমার শুরুর জীবনত মার মাধ্যমে তোমার আইনাও চালাইলে, তোমার সমস্ত প্রয়োজন পুরানো করিলে, তো জীবে কিচ্ছু ছাড়া শুধু হাঁদানি দিয়ে রে আর জীবনের সব কিছু বেগি নিবে যদি আর ব্যবস্থা করে দিতে কিন্তু মার মাধ্যমে, তো আয় ডর অনর ভরে ইবে আর অন্যান্য প্রয়োজনই পুরা করি না পারে নামাতে রোয়া। তো যদি পারে দয় আয় এঙ্গা হর হতেই নাগর কিন জানতেন সার্টিফিকেট কেন তাইলে বাথর তো হাইবে সুমরি কেন করলি আর বিশ্বাস আড়ে কাগি আর দুকা হাগি গেছিল আল্লাহ আয় যেতে বানাই মানুষ বানাইবার 50,000 বছর আগে মানুষ খাইবে রিজিকি নাই বানায়। সুবহানাল্লাহ। মানুষ বানাইবার 50,000 বছর আগে আই মানুষ খাইবে জিনিস বানায়। এটা লাই মানুষ দুনিয়াত বেশিদের গো হতো খাইবে হঠাৎ আইবে ইন অনেক চিন্তা করে লাভ নাই। ফল বাজারে যাই চিন্তা করেন তো বলে সদায় দুম মানুষ ঘুম যাবে ভালো সরা খাইবে বাজারত যাই ইটা টেনশনে বাটনা ধরেন ইতে হল্লা বেরিয়ে দে মানে হতে কিলোটা তুই হল্লাকা বেরিয়ে কেন দে হতে দুঃখ মানুষ ঘুম যাবে হতে ভালো সরা খাইবে এটা একদম ভালো আছে না তার জন্য হতে ওটা ফলাইয়ে ইদের ভালো চিন্তা তুই নগর তোর চিন্তা তুই গর ও বেগুন রাতে তা যাবে উল্টার গেছে কি ও বাজার করে গেলে মতো মরির চলে বেগুন যার ঘরত তাতে যাবে এই যার ঘরত তার ভালো শোন অর্ডার তুই এটা বাজারের মধ্যে তুমি ভালো করলে কেলা চিন্তা কর ইয়ে আই চিন্তা করি দে আমার দুঃখ মানুষ বাড়ি গেলে জনসংখ্যা বাড়ি গেলে কত খাইব শাশুড়ি না তাইলে মানুষ কত তুই লেখিলে চিন্তা করার দে কিন্তু ফলাইয়া বাজারত ভালো চিন্তা করার বানাইব এই জীবাই বানাইয়ে ইবে হঠাৎ মানুষ বানাইবার 50,000 বছর আগে রিজিক বানায় 50,000 বছর আগে এমনকি খন রিজিক খনে খাইব দে ইয়ে ধরো বিষ্টের নামত দলে হাজ ইয়ে সুলাইমান আলাইহিস সালাম ফরিদতে বলেন খন জিনিস খনে খাইব ইয়ে সুলাইমান জামা হইতে তো মানুষকে একদিন গুড়াবিকে বুটুক লই যাই সোনার দিলবা
ইবা হদে ও আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম চা খাওয়াই ইবা খানা খাইব সুলাইমান আলাইহিস সালাম হদ দিবে খাইব দে অমুক জায়গার ডাক্তারেরও কুরাই ডাক্তার ইবা আরাত না আইলে ও ইতিবা আত এঙ্গরি লইরে তাড়াহুড়া করি এঙ্গরি মাইতিবা না কত দিকে গিয়ে এখন বহুত ডাক্তারের চিকিৎসা করেছে আর নভারের শেষে ওই ডাক্তার হই এটা গেছিল লাইনত সিরিয়াল ড্রাইভের আগে ইতে হন আত্মকে ফেসাক করে নিয়েছি এখন ফেসাক করতে গিয়ে আতিক আইসা নিয়ে আসছে ওই মুসুর ডেলিভার না করতাম বাইরে কুড়াই খাইয়ে যে হতা হাম্মানল নিয়ে যেন হই বরাবরের নয় এত লাই আই রিজিক খাওয়া খাইম আই খাইম হতো ফাইম হতো ইন আই চিন্তা করি লাভ নাই ই বেকিন যে আল্লাহ সৃষ্টি করিগে রিজিকের মালিক সেই আল্লাহ মানুষ হলরে অবশ্যই মৃত্যু পর্যন্ত ইবার রিজিক ইবার হাসান পাওয়া যাবে ইন আই চিন্তা করি লাভ কি মুসা আলাইহিস সালাম মদিয়ন শহর তো না আইজার করি এখন আইত দে না ফতর মধ্যে আইরে নিজের স্ত্রী আছিল তো অসুস্থ তো অসুস্থ দে আবার ঠান্ডা ভরত বেশি ফারি একখান অঞ্চলের মধ্যে আইরে মুসা আলাইহিস সালামের বউর হদ দে ফকালা লি আহলিহিম কুসু তুই ইতিও বেশি ঠান্ডা ভরে তুই আরো গর্বিতে তো আই ফারজ যাইরে আরে ওই দেই ভাল লাগে রে তুই দিয়া নই নানি তাফসীরের কিতাব বললে কি ঘটনা তো মুসা আলাইহিস সালাম নিজের স্ত্রীরে ফার হান্দাত রাহি ওই ফার গই জবিনের ফার হান্ডালাত রাহি ওর ফার গই এখন ওর ফার দেখতে গিয়ে জুতা লইন উড়ে গই এদুর দাদিক তো আওয়াজ আসে ইয়া মুসা ইন্নী আনা রাব্বুক ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া ইয়া মুসা হুজরত ডাক মারিকে মুসা আলাইহিস সালাম হদায় আওয়াজিবে হনা এক মিনিট তো ন শুনি আওয়াজিবে চতুর মুকুতি আছে মানে প্রত্যেক দিকে তুন ইয়া মুসা শব্দ কইছে আবার আইবে শুধু হানে ফুন্নি দিন নয় চোখও ফুন্নি নাকও ফুন্নি মাথায়ও ফুন্নি আতো ফুন্নি মুসা সাহেবের অনুভূতি প্রকাশ করে দাম আর ডাক মারি কি ইয়া মুসা হই ডাক মারি আর জুতা খুলি মিলাই তো হই আর জুতা খুলি ওর উড়িয়ে দে আর গেলাম যে নারল্লাই আল্লাহ আর দিয়ে দে নূর গেলাম যে ওনল্লাই নার আল্লাহ আর দিয়ে দে নবুয়ত নূর অর্থাৎ আর নবী বানাইয়ে হদ ইজহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা ও মুসা তুই ফেরৌনের যা কিয়া ইতে ক্ষমতা বাইরে ক্ষমতা দৈন্যরে বলি কি হই ইতে খোদা দাবি করি গিয়ে সীমা লঙ্ঘন করি গেলে সীমা যদি লঙ্ঘন হয়ে যায় গই এত আল্লাহ সুযোগ না দেয় সীমার ভিতর পাইতে আল্লাহ সুযোগ দেয় তওবা করেন না যায় সংশোধন আনে যায় কিন্তু যাতে সীমা অতিক্রম হয়ে যায় গই তখন আল্লাহ সুযোগ না দেয় মুসা আলাইহিস সালামের হদ আল্লাহ ও পয়গম্বর মুসা সাইজ ফেরাউনের হাতে দাওয়াত লইরে যা ফেরাউনের সীমা লঙ্ঘন করিগে মুসা আলাইহিস সালামের দুরজার গই যারে তারে আল্লাহ নবী না বানায় নবী যারা আছে তারা আল্লাহর নির্বাচিত ব্যক্তি হয় মুসা আলাইহিস সালাম যাতে যার গই যে বিশ্বতি খদ্দুস জহির আতিককে মনত করিয়ে দে ও মারে আগ বড় রায় সিদে হড়ে ফার হান্ডাত বৌরাই সিদে দে কিন্তু আরে আল্লাহ যেতে হদ তো বলি ফেরেনরে জহির বুঝাইবে লাগবে তো খদ্দুস জহিরে মুসা আলাইহিস সালামতুন দিলত মধ্যে কেন আকাঙ্ক্ষা আসছে দে ডরাইছে দে কেন আশা একখান হঠাৎ দিলত মধ্যে বাজেট দে সদা আয় তো আর স্ত্রীরে ফেলাইছি দে ফতর এখন ইবে হানাফিনা হতুন খাইব ইবে হানাফিনা
সত্তুন খাইব এই ডরিয়েন মুসা আলাইহিস সালামের দিলত মধ্যে আইছে আইয়নের পরে মুসা আলাইহিস সালামে কিন্তু কিছু নহর ইয়ে না দিলে দিলে আইছে দে কি আয় আর স্ত্রী যে ফারের মধ্যে রাহিয়েছি দে ইবে খাইব কত তখন মুসা আলাইহিস সালামক দিলত আইছে দে না দিলত আইলো মুকুট প্রকাশ নগরলেও আল্লাহ জানে না জানে হ্যাঁ বন্ধায় মুকুট প্রকাশ নগরলেও মুকুট মধ্যে নোয়া নিল কিন্তু আল্লাহ বন্দার দিলের অবস্থাও জানে না জানে হ্যাঁ জানে তো মুসা আলাইহিস সালাম দিলে দিলে যাইতে নাইনি আল্লাহ মুসা আলাইহিস সালামের কি হর ও মুসা তোমার হাতে আছে দিবে কি হদ লাড়ি সামনে দেহ দিবে কি হদিব গো ফাত্তর হদ তোমার লাড়ি বেদি ফাত্তর তো গো বাড়ি মারো মুসা আলাইহিস সালামের লাড়ি দিয়ে ফাত্তর তো গো বাড়ি মেদি দেখা যাচ্ছে ফাত্তরি ভাঙি দুটুরো গিয়ে ফাত্তরের ভিতর আর গো ফাত্তর আল্লাহ দিয়ে কেন ও হুয়া আলামু বিহিম আল্লাহ জানে তারপরে ফুসাল দে হত আল্লাহ ফাত্তর ইবে পাই দুটুরো ভিতরে ফাত্তর আর গো হতেই বেটা বাড়ি আর গো মার আরোগ্য মার গিয়ে দেখতে দ্বিতীয় ফাত্তরি দুটুরো গিয়ে ভিতরে 3 নম্বর আরোগ্য ফাত্তর আল্লাহ তো মুসা তৃতীয় ফাত্তর জিবে বাড়ি ইবেক মধ্যে বাড়ি মারো মুসা আলাইহিস সালাম হদ ও আল্লাহ অনে নয় আর নবী বানাইন খন্দে ফতত মধ্যে মিস্ত্রি নেন ইটকে ভাঙা দিলেন আর নবী বানাইও হদ না ফেরেন্ডের দম যেতে হদ না তাই জেরি কই এটা ফতত মধ্যে আর ফাত্তর ভাঙা দিয়ে দে আল্লাহ তো কেল্লা ভাঙা দিয়ে এখন তার ভাবি তৃতীয় নম্বর ফাত্তরি বাবা তৃতীয় নম্বর ফাত্তরের যাতে মুসা আলাইহিস সালামে বাড়ি মের গিয়ে দেহের দে ফাত্তরি বেফাড়ি দুটো রইয়ে এর ভিতরে গোফুকা গোফুক ইবের গালত মধ্যে সবুজ রঙের গো পাতা ওইবে পাতা সাবাই সাবাই খান ফুকিবে হয়তো অক্সিজেন হটে ভাইয়ে অক্সিজেন ছাড়া 3 ফাত্তরের ভিতরে গো ফুকরে সবুজ রঙের পাতা দি যে আল্লাহ রিজিকের ইন্তজাম করিয়ে কুরআন হাদিস পড়িয়ে এই আল্লাহ ইবে ওইখানে মারি গেলে বুঝে না এটা লাই আল্লাহ হতে মানুষ বানাইবে আগায় রিজিক বানাই তুই হত্তু খাইবে হড়ে খাইবে তোর তো চিন্তা করা না করার তোমার খামই আর গোলামি কর আর আই আল্লাহ নিজের উপর দায়িত্ব লইলেই যে দয়া করি তোমার যে পৃথিবীর সমস্ত সৃষ্টি বস্তুরে তোমার খেদমতত লাগাই দাও তাহলে ওই ব্যক্তির জীবন সফল জীবন যার জীবন নাম ইবাদত দিয়ে সাজানো যার জীবন নাম আল্লাহর গোলামির মধ্যে মগ্ন যার জীবন নাম আল্লাহর গোলামির লেভেলে বদ্ধপরিকর হয় যেই মানুষটা আল্লাহর গোলামি করি বললে বলি প্রতিশ্রুতিবদ্ধ হয় অঙ্গীকারবদ্ধ হয় ওই মানুষই ভাই পৃথিবীর সেরা মানুষ ইবে আল্লাহর শ্রেষ্ঠ বান্দা দুনিয়াতে বেড়ে অটোরিকশা চালক ইবা আখিরাতের বাদশা আর যদি আর জীবন নাম ইবাদত আল্লাহর গোলামির সম্পর্ক নতা হয় আজ দুনিয়ার মধ্যে বেড়ে 5 বারের মন্ত্রী 20 বারের এমপি 100 বারের চেয়ারম্যান হইলেও ইন আর কোন পরিচিতি আল্লাহর দরবারে হাজত আসতে নয় ইন আই আখিরাতের একজন ভিক্ষুক এটা লারা প্রত্যেকেই প্রতিজ্ঞা করি চেষ্টা করি আর যেহেতু গোলামত্তম গোলামি লাগে আল্লাহর গোলামি করিবেন আল্লাহর গোলামি করি করি হায়াত ছাড়াইবার তৌফিক দান করো আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা চট্টগ্রাম হাজী শরীয়তুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব প্রখ্যাত গবেষক এই মরফলা শাহী জামে মসজিদের সাবেক খতিব হযরত মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ চাটগামী দামাত বারাকাতুহুল আলিয়া হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ এর গুরুত্বপূর্ণ বয়ান হইব এবং আজিয়ার মাহফিলের মেহমানে আলা তরজুমান আহলে সুন্নাত ওয়াল জামাত মুনাজির জামান আল্লামা হাফেজ মুফতি আজিজুল হক আল মাদানী দামাত বারাকাতুহুল আলিয়ার গুরুত্বপূর্ণ বয়ান হইব। এলাকাবাসী এখনো যারা বাইরে আসেন ওনারা ব্যাগগুন আয়ের মাহফিলত বইয়ন আল্লাহ ব্যাগগুনের কবুল করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।